আম গাছের কলম করার জন্য উপযুক্ত সময় হলো মে, জুন, জুলাই এবং অগস্ট মাসেও করা যায়। এই 3-4 মাসের মধ্যে যদি আপনি কলম করেন তাহলে 100% সফল হবেন ইনশাআল্লাহ। আম কলম করার জন্য আপনাকে উপযুক্ত সুন্দর একটা পরিপক্ক ডাল নিতে হবে, যেই ডালটা হবে গাঢ় সবুজ। তারপরে সেই ডালটাকে এইভাবে সুন্দর মতো কেটে নিতে হবে এবং যেই গাছটাতে আপনি কলম করবেন সেই গাছটাকেও সতেজ এবং রোগমুক্ত হতে হবে। এরপরে সেই গাছটার এমন একটা জায়গাকে আপনি নির্বাচন করবেন যেই জায়গাটা হবে সুন্দর এবং পরিপক্ক জায়গা। এরপরে সেই জায়গাটাকে সুন্দর মতো কেটে নেবেন একটা ধারালো ছুরি দিয়ে, এবং কাটার আগে অবশ্যই মাপ দিয়ে নেবেন, মানে যে ডালটা আপনি বসাবেন সেই সম পরিমাণে কাটবেন, কম বেশি যেন না হয়। এবং সুন্দর মতো একটা সাইড কেটে নেবেন, মানে বাকলের সাইড কেটে নেবেন, মাঝ বরাবর কাটবেন না। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যদি সেই জায়গাটা আপনার পরিপক্ক না হয়, মানে খুব কচি জায়গা হয়, তাহলে মাঝ বরাবর কাটতে পারেন। কিন্তু যে গাছটাতে আপনি বসাবেন সেই গাছটা যদি পরিপক্ক হয় তাহলে তার একটা সাইড কেটে নেবেন, বাকলের সাইড কেটে নেবেন যেখানে ক্যাম্বিয়ার লেয়ার থাকে। তাহলে সেই ডালটা খুব তাড়াতাড়ি সেটার সঙ্গে সেটিং হয়ে যাবে, মানে জোড়া লেগে যাবে। এবং ডালটা বসানোর সময় খুব সূক্ষ্মভাবে দক্ষতার সহিত বসাবেন। প্রথমের দিকে একবার চেক করে নেবেন, যদি কম বেশি হয়ে যায় অথবা মোটা পাতলা হয়ে যায় তাহলে সেটা আবারও একটু কেটে কুটে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে বসানোর সময় একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে ওই যে দুই সাইড আছে সেই জায়গাটা মিলছে কিনা। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুই সাইড এবং যে ডালটা বসালাম সেটার সঙ্গে যে সবুজ জায়গাটা আছে, মানে চামড়ার জায়গাটা আছে, ওই জায়গাটা মিলছে কিনা সেটা দেখে নিতে হবে। যদি এক সাইডে না মিলে তাহলে আপনি আবার পুনরায় চেঞ্জ করে নেবেন, মানে অন্য সাইড দিয়ে চেষ্টা করবেন মিলানোর, যেমনটা আমি করলাম। আলহামদুলিল্লাহ মিলে গেছে। এরপরে সুন্দর একটা টেপ নেবেন। যদি আপনার কাছে টেপ না থাকে তাহলে বাড়িতে যে পলি ব্যাগগুলো আসে মার্কেট থেকে নিয়ে আসেন, সেই পলি ব্যাগগুলো সুন্দর মতো সরু করে কেটে নেবেন, যেগুলো টানলে একটু লম্বা হয় সেই ধরনের পলি ব্যাগ। তারপরে একদম টাইট করে বেঁধে দেবেন যাতে বাইরের কোনো হাওয়া বাতাস ভেতরে প্রবেশ না করে, এবং এখানে যেটা জোড়া লাগানো হয়েছে সেটা যেন একদম সুন্দর মতো জোড়া লেগে যায়, ভেতরে যেন কোনো ফাঁকা না থাকে। এভাবে সুন্দর মতো টাইট করে আস্তে আস্তে ধীরে সুস্থে বাঁধবেন, তাড়াহুড়া করবেন না। বেঁধে দেওয়ার পরে যদি মনে হয় যে না খুব বেশি টাইট হয়নি, বা যে পলিটা দিয়ে আপনি বাঁধছিলেন সেটা যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে পুনরায় আর একটা পলি দিয়ে সুন্দর মতো বেঁধে নেবেন। নেওয়ার পরে এর উপরে আপনি একটা টুপি পরিয়ে দেবেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, যেহেতু মে, জুন, জুলাই, আগস্ট এই 4 মাস মানে আর্দ্রতা থাকে বাতাসের মধ্যে, মানে এই টাইমে যেহেতু বৃষ্টি হয় বর্ষার সময়, আবার গরমও থাকে, আবার কখনো কখনো খুব বেশি রোদও হয়। তো এই মানে কলম করার পরে এই যে গাছটা এমন একটা জায়গায় রাখবেন যেই জায়গাটাতে হাওয়া বাতাসও প্রবেশ করবে, মানে খোলা জায়গা হবে, আবার এমনও হবে না যে সরাসরি সূর্যের তাপ সেই গাছটার উপরে পড়বে না। মানে যেহেতু পলি পরিয়ে দিতে হবে উপরের দিকে, তো পলি পরানোর পরে বিষয়টা কী হয়, পলিটা যদি গরম হয়ে যায়, মানে অতিরিক্ত আপনি রোদের মধ্যে রাখলেন, গরম হয়ে যাওয়ার কারণে ভেতরের যে ডালটা থাকবে সেই ডালটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর চাইলে আমি যেভাবে মানে ওই ডালটাকে আবার পলি দিয়ে পেঁচিয়ে দিচ্ছি, এভাবে পেঁচিয়ে দিতেও পারেন, তবে এটা কম্পালসারি না বা এটা করতে হবে বিষয়টা এমন নয়। জাস্ট ওই মানে জোড়ার জায়গাটা সুন্দরভাবে বেঁধে দিলেন, এটাই যথেষ্ট হয়ে যাবে। তারপরে আপনি চাইলে এভাবে পলি দিয়ে জড়িয়ে দিতে পারেন, আবার নাও পারেন, কিন্তু ওপরে অবশ্যই কোনো একটা মানে দিয়ে ক্যাপ দিয়ে ঢেকে দিতে হবে। যেমন বাচ্চারা পেপসি খায় না ছোটো ছোটো প্যাকেটের মধ্যে, তো ওই প্যাকেটগুলো যদি পান, পলিগুলো পান, তাহলে সেটাও মানে যে কোনো একটা দেবেন যেটা মানে বাইরের হাওয়া বাতাস প্রবেশ করবে না, কোথাও ফুটো ফাটা থাকবে না, এরকম একটা পলি দিয়ে দেবেন। আর এইভাবে জড়িয়ে দিলেও ভালো হয়। আমি জড়িয়ে দিলাম তার পিছনে কারণ হচ্ছে যেন মানে এখানে 100% সাকসেস পাওয়া যায়। তো এইভাবে আপনি দুই রকমভাবে জড়িয়ে দিয়ে নিচের দিকে সুন্দর মতো টাইট করে বেঁধে দেবেন, এবং পলিটা যেন এমন হয় বাইরে থেকে যেন আপনি ভেতরে দেখতে পান, যখন জার্মিনেশন হবে, পাতা বের হবে নতুনভাবে, সেটা যেন আপনি দেখতে পান, এরকমভাবে দেবেন। দেখবেন ইনশাআল্লাহ 7-8 দিনের মধ্যেই সেই গাছ থেকে নতুনভাবে পাতা বের হয়ে যাবে। কিছুদিন আগে একটা কলম করেছিলাম, সেটাতে 100% সফল হয়েছে, এটাতেও সফল হবে ইনশাআল্লাহ।